অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডক্টর এসে জানাই ইমিডিয়েটলি পেশেন্টের একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য বন্ডে সাইনও করতে হবে। পেশেন্টের বাড়ির লোক কে আছে? তবে পেশেন্টের তো কেউ বাড়ির লোক নেই। সুদীপা এগিয়ে আসে, ভাবতে থাকে মা মা বলে ডাকছিল ওই ভদ্রমহিলা আমাকে। সুদীপা বলে আমি সাইন করব, আসলে উনি ভবঘুরে, ওনার বাড়ির লোক কে কোথায় আছে আমি জানি না, তাই আমি সাইন করব। সুদীপা ওই বন্ডে সাইন করে দেয়। ডক্টর জানাই অনেকগুলো টাকা লাগবে, কিন্তু আপনারা টাকাটা প্লিজ রিসিপশনে জমা করে দিন। আদিত্য এবং অব্র দুজনে কত টাকা লাগবে জেনে ওখান থেকে বেরিয়ে পড়ে ওই চৌধুরী বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসার জন্য। অন্যদিকে সুদীপা ভাবতে থাকে সে এখন কি করবে, কোথায় টাকা পাবে। সুদীপা হসপিটাল থেকে বেরিয়ে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে পরমা ওই ভদ্রমহিলার সুস্থ হওয়ার জন্য। তবে পরমার সুদীপার মতো অতটাও খারাপ লাগে না। অন্যদিকে সুদীপা নিজের ওই লকেটটা, অর্থাৎ যে লকেটে সুদীপা লেখা ছিল সেই লকেট সহ চেনটাই কিন্তু একটা সোনার দোকানে নিয়ে যায় বিক্রি করার জন্য। সুদীপা ওটা বিক্রি করে দেয়, ভাবতে থাকে বাবা তুমি আমার জন্য এটা বানিয়েছিলে, কিন্তু আজ আমি অন্য একজনকে বাঁচানোর জন্য এই চেনটা বিক্রি করে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমার সবটুকু দিয়ে ওনাকে বাঁচাতে হবে। সুদীপা ওই লকেটের টাকাটা নিয়ে হসপিটালে গিয়ে জমা করে দেয় এবং অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে কুন্তলা ওই চৌধুরী বাড়িতে আসে এবং জানতে চায় আজ এই বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন, কাউকে দেখা যাচ্ছে না কেন। কুন্তলাকে গায়ত্রী বলে যে সবাই আসলে বাইরে গেছে। অপরদিকে সেখানে পরমার মা বাবা চলে এলে খুব অবাক হয়ে যায় গায়ত্রী চৌধুরী। পরমার মা বাবাকে প্রশ্ন করে আপনারা এখানে? পরমার মা বাবা বলে তারা একটু পরমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু পরমা তো বাড়ি আসেনি। গায়ত্রীর কথায় বেশ অবাক হয়ে যায় পরমার বাবা মা। সেখানে আদিত্য আসে এবং আদিত্য জানায় যে পরমার গাড়িতেই একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছে, টাকা নেওয়ার জন্য এই বাড়িতে এসেছে। আদিত্য টাকা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরমা ফেসে যাবে সেই ভয়তে গায়ত্রী চৌধুরী, পরমার বাবা মা সবাই মিলে বেরিয়ে পড়ে। অপরদিকে কুন্তলাও যায় ওদের সাথে হসপিটালে, ভাবতে থাকে কে ওই মহিলা, আমাকে দেখতেই হবে। সবাই যখন হসপিটালে গিয়ে পরমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন ওই কুন্তলা সুযোগ বুঝে রূপার কেবিনে যায় এবং রূপাকে দেখে কুন্তলা চমকে যায়, এ কাকে দেখছি, এ তো রূপা। না না, কিছুতেই সেনগুপ্ত পরিবারের মহামিলন আর হতে দেওয়া যাবে না। সুযোগ বুঝে আমাকে এই রূপাকে সরাতে হবে এখান থেকে, কে কোথায় বেঁচে আছে সবটা আমাকে বের করতে হবে। অন্যদিকে ওই সুদীপা যে রূপার মেয়ে তা কোনোভাবেই সামনে আনতে দেওয়া যাবে না। অপরদিকে দেখা যায় যে সবাই চলে যাওয়ার কথা ভাবলেও সুদীপা কোথাও যায় না, অপেক্ষা করে সুদীপা ওই মহিলা সুস্থ হওয়ার জন্য। ডক্টর জানাই পেশেন্টের বাড়ির লোক তো কাউকে থাকতে হবে, কাছের মানুষ কাউকে হসপিটালে থাকতে হবে। সুদীপা ওখানে থাকার সিদ্ধান্ত নেয়, যেটাতে প্রচন্ড বিরক্ত হয় চৌধুরী বাড়ির সবাই। বিশেষ করে আদিত্যর বাবা সুদীপাকে অপমান করে বলে তুমি যে ভিখারির মেয়ে, তোমাকে ওই মহিলার পাশে থাকাই মানায়, কারণ তুমি ওই মহিলার মেয়ের মতোই একটা ভিখারির মেয়ে কোথাকার, এই বলে অপমান করে সুদীপাকে। তবে টাকা জমা দিতে গিয়ে আদিত্য জানতে পারে যে সুদীপা আগেই টাকা জমা দিয়ে দিয়েছে। সুদীপার টাকা জমার কথা শুনে আদিত্যর বাবা সুদীপাকে অপমান করে বলে টাকা যখন ছিলই তোমার কাছে তখন আমাদের বাড়িতে কেন আশ্রয় নিলে, কেন আমাদের বাড়ি থেকে গেলে না, আমাদের বাড়ির টাকা পয়সা আবার চুরি করোনি তো। সুদীপা জানাই তার বাবার দেওয়া লকেটটাই সে বিক্রি করে টাকা দিয়েছে। অন্যদিকে কুন্তলা ওই কেবিনের মধ্যে ঢুকে পুজোর ফুল রূপার মাথায় ছোঁয়ার নাটক করতে থাকে, আর ঠিক তখনই সুদীপা কেবিনে ঢোকে। সুদীপা এই কুন্তলার ভাব একদমই পছন্দ করতে পারে না। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কুন্তলা যেন ফাঁসে? কমেন্ট করে জানাতে ভুলো না।